সুইচ বোর্ডের মধ্যে আপনারা কখনো এইভাবে পেনের ঢাকনা বা পেনের ক্যাপ লাগিয়ে দেখেছেন? কিংবা আপনারা কখনো এইভাবে হ্যাঙ্গারে গার্ডার লাগিয়ে দেখেছেন? চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। মোজা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুলের মোজা হোক কিংবা অফিসের মোজা আমরা কী করি, দেখা যায় এরকমভাবে ভাঁজ করে একটার ওপর একটা রেখে দিই। দেখা যায় সমস্যাটা কি হয়, একটা মোজা পাওয়া যায় আর একটা মোজা পাওয়া যায় না। যখন প্রয়োজন তখন খোঁজাখুঁজি করতে করতে অনেকটা সময় আমাদের চলে যায়। তাই একসঙ্গে আপনারা সবগুলো মোজাই পেয়ে যাবেন। একটার ওপর একটা মোজা আপনারা যদি এইভাবে রেখে তারপর মোজাটাকে যদি আপনারা এইভাবে উল্টে দেন শেষের দিকটায়, তাহলে দেখবেন মোজাগুলো আপনাদের একসঙ্গেই থাকবে। আরও একটি দেখাচ্ছি, দেখুন মোজাগুলোকে একটার ওপর একটা রেখে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর উল্টে দিয়েছি, এতে মোজাগুলো আমাদের নোংরাও হবে না, একসঙ্গে দুটো মোজা থাকবে। আমরা প্রত্যেকেই আমাদের সুচ যে কৌটোর মধ্যে রেখে থাকি বা বক্সের মধ্যে রাখি, তার মধ্যে সুচ, সুতো, হুক, এই যে ছোট ছোট বোতাম একসঙ্গে রেখে থাকি। সমস্যাটা কি হয় জানেন, এই যে ছোট বোতামগুলো আছে না, এইভাবে বোতামগুলো রাখলে অনেক সময় দেখা যায় বোতামগুলো আমাদের হারিয়ে যায়, বোতামগুলোকে খুঁজে পাই না। কারণ ছোট ছোট জিনিস তো প্রয়োজনের সময় আবার আমাদের কিনতে লাগে। তাই এরকম সমস্যাটা যদি হয়, আপনারা এই ছোট্ট টিপসটি যদি ফলো করেন আর দেখবেন এরকম সমস্যা হবে না। আপনাদের যে বোতামগুলো আছে সেই বোতামগুলোকে আপনারা কি করবেন, এই দেখুন এখানে আমি সব বোতামগুলোকে কৌটোর থেকে বের করে নিচ্ছি। এবার আমি কি করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক সেফটি পিন থাকে, ছোট বা বড় আপনাদের যেমন বোতাম সেই হিসাবে সেফটি পিন নেবেন। আমার এখানে অনেকগুলো বোতাম, তাই আমি একটি বড় সেফটি পিন নিচ্ছি। আর সেফটি পিনের মধ্যে যদি আমরা এইভাবে যদি আমরা বোতামগুলোকে ভরে রাখি, তাহলে কি হবে, সবগুলো বোতামই আমাদের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। আর সেফটি পিনটার মুখ আটকে রাখলে বোতামগুলো কিন্তু হারিয়ে যাওয়ারও কোনোভাবেই কিন্তু এখানে আমার বোতামগুলো হারাবে না। এইভাবে আপনারা সুতোর কৌটোর মধ্যে বা যে কোনো জায়গায় ঝুলিয়েও রাখতে পারবেন। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আপনারা কখনো হ্যাঙ্গারের মধ্যে এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছেন? কেন আমরা হ্যাঙ্গারের মধ্যে গার্ডার লাগাবো, আর হ্যাঙ্গারের মধ্যে গার্ডার লাগালে আমাদের কি উপকার হবে, চলুন তাহলে দেখেন। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জামা কাপড় রোদ্রে দেওয়ার জন্য, শুকানোর জন্য এইভাবে হ্যাঙ্গারের ব্যবহার করে থাকি। এখানে আমি 3টে গার্ডার ব্যবহার করছি হ্যাঙ্গারে। আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো গার্ডার আপনারা হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আটকে নেবেন। দেখুন এইভাবে গিট দিয়ে নেবেন। আমি 3টে ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি ইউজ করে। 3টে এইভাবে আমি গিট দিয়ে নিলাম। এবার কি করব, আমরা জামা কাপড় দেখা যায় একটি হ্যাঙ্গারের মধ্যে আমরা অনেকগুলো জামা কাপড় ঝুলিয়ে দিই, হ্যাং করে দিই। এতে কি হয়, জামা কাপড়গুলো গুটিয়ে যায় আর জামা কাপড় শুকাতে অনেক সময় লাগে। আর বাচ্চাদের, ছোট বাচ্চা থাকলে বাড়িতে অনেক জামা কাপড় থাকে। তাই আপনারা ছোট্ট এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন। এইভাবে দেখুন আমি জামাগুলো হ্যাং করে নিয়েছি হ্যাঙ্গারে। এইভাবে আমরা না দিয়ে যদি গার্ডারের মধ্যে ঝুলিয়ে দিই, তাহলে কি হবে, হ্যাঙ্গারটা নড়াচড়া করবে না আর জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এই দেখুন আমি সবগুলো হ্যাঙ্গার কি করছি, এইভাবে গার্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এতে কি হবে, জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকাবে, এক জায়গায় কিন্তু জড়ো হয়ে থাকবে না। তাই এখানে আপনারা আরও গার্ডার একসঙ্গে দিয়েও এই কাজটি কিন্তু করে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা রান্নাবাড়ি করার জন্য সবজি তো আমাদের কাটতেই হয়। অনেক সময় দেখা যায় পেঁপে জাতীয় সবজি যখন আমরা কাটতে যাই, পেঁপের থেকে একটা রস বের হয়, আর সেই রসটা আমাদের হাতে লাগার কারণে হাতটা চুলকাতে থাকে, হাতে গোটা ওঠে, র্যাশ ওঠে। সেই সঙ্গে আমাদের হাতে অনেক সময় মানে পেঁপের রস লাগার কারণে স্লিপ কাটে, হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই আপনারা পেঁপে জাতীয় সবজি কাটবেন, কি করবেন, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন, পেঁপেটাকে অর্ধেক করে নিন। তারপর আপনারা সেই জলের মধ্যে পেঁপেটাকে 1-2 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখলে দেখবেন পেঁপের যে রসটা সেটা খুব সহজেই কিন্তু দূরে চলে যাবে, মানে জলের সঙ্গে মিশে যাবে। আর জলের সঙ্গে মিশে গেলে তারপর আপনারা পেঁপেটা কাটলে আপনাদের হাতও চুলকাবে না, হাতে র্যাশ উঠবে না, এমনকি পেঁপের রসে হাত স্লিপ কেটে হাত কাটারও সম্ভাবনা থাকবে না। অনেক সময় কি হয়, আমাদের হাতে সময় থাকে না, রাত্রিবেলা রুটি বেলার পর বেলন চাকিটার মধ্যে আটা লেগে থাকে, সেই বেলন চাকিটাকে আমরা খোলাই রেখে দিই। আর রাত্রিবেলায় যদি বেলন চাকি খোলা রাখা হয়, আরশোলা, টিকটিকি, ইঁদুর বেলন চাকিতে মুখ দেয়, পরের দিন এটা দিয়ে রুটি তৈরি করে রুটি খেলে অসুস্থ হয়ে পড়ি। তাই হাতে যদি সময় না থাকে বেলন চাকি ধোয়ার, আর বেলন চাকি যদি এরকম নোংরা হয়ে থাকে, কি করবেন, একটি পলিথিন নিয়ে নিন, পলিথিনের মধ্যে আপনারা বেলন চাকিটাকে ভরে এইভাবে রেখে দিন। এই দেখুন এইভাবে যদি ভরে রাখেন, কোনোভাবে আরশোলা, ইঁদুর, টিকটিকি বেলন চাকিতে মুখ দিতে পারবে না। যখন আপনাদের সময় হবে আপনারা বেলন চাকি ধুয়ে নিতে পারবেন, আর না ধোয়া অবস্থাতেও আপনারা বেলন চাকিতে রুটি করতে পারবেন।
আমাদের বাড়িতে নেল পালিশ শেষ হয়ে গেলে আমরা নেল পালিশের শিশিগুলোকে ফেলে দিই। নেল পালিশের শিশিগুলোকে ভুলেও ফেলবেন না। এই ধরনের নেল পালিশের শিশিগুলোকেই আমরা কাজে লাগাতে পারি। কী কাজে চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে কোনো রকম মশা মারা ধূপকাঠির স্ট্যান্ড থাকে না। আমরা এখানে সেখানে ধরাই, আর এখানে সেখানে ধূপকাঠিটা ধরালে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মশা মারার ধূপকাঠির স্ট্যান্ড হিসাবে আমরা নেল পালিশের খালি শিশিটাকে ব্যবহার করতে পারি। এই দেখুন, এইভাবে যদি আমরা নেল পালিশের খালি শিশির মধ্যে ধূপকাঠিটা রেখে দিই, পুরোটা জ্বলবে, আগুনও ধরার সম্ভাবনা থাকবে না, কিছুটা জ্বলে নিভে যাবেও না। তাই ভালো লাগলে এইভাবে নেল পালিশের খালি শিশি না ফেলে দিয়ে আপনারা কিন্তু এইভাবে ইউজ করে দেখতে পারেন। আশা করছি কাজে লাগবে। আমরা বাচ্চাদেরকে যে টিফিন কারির মধ্যে টিফিন ভরে দিই, অনেক সময় দেখা যায় টিফিন কারির ঢাকনাটা ঢেলা থাকে, আর টিফিন কারির ঢাকনা যদি কোনোভাবে ঢেলা থাকে, দেখা যায় টিফিন ভরে দিলে ব্যাগের মধ্যে দিলে কিছু সময় পর হয়তো টিফিন কারির ঢাকনা খুলে টিফিনটা পড়ে যায়, ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, টিফিনটাও আমাদের নষ্ট হয়। তাই এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, ঢাকনা যদি হালকা একটু ঢেলা থাকে, এরকম সমস্যা দেখা দেয়, কী করবেন? এই দেখুন, এখানে আমি নিয়েছি একটি গার্ডার। এই ধরনের পাতলা সরু রাবার ব্যান্ডও ব্যবহার করতে পারেন, কিংবা এই ধরনের চুলের গার্ডারও, পুরনো গার্ডারও ব্যবহার করতে পারেন। টিফিন ভরার পর আপনারা টিফিন কারিটাকে এইভাবে গার্ডার দিয়ে আটকে নিন, তাহলে দেখবেন আপনাদের টিফিন কারির মুখ কখনোই খুলে যাবে না, আর টাইটভাবে আটকানোও থাকবে। এইভাবে সরু গার্ডারগুলোও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আরও একটি সমস্যা হয়, অনেক সময় চামচ দিলে চামচ এখানে সেখানে গড়িয়ে যায়, ভেতরে চামচ দিলে চামচের মধ্যে খাবার লেগে যায়। তাই চামচটাকে আপনারা কি করবেন, এই ধরনের রাবার ব্যান্ড নিয়ে নিন। রাবার ব্যান্ডের মধ্যে চামচটাকে আপনারা সবার প্রথমে ঢুকিয়ে নেবেন। চামচটাকে ঢুকিয়ে নিয়ে চামচটাকে এইভাবে গার্ডারের মধ্যে একটুখানি আপনারা ঘুরিয়ে দিন, তাহলেই দেখবেন চামচটা আপনাদের আর টিফিন কারি থেকে কখনোই খুলবে না। টিফিন কারির সঙ্গেই কিন্তু চামচটা আটকানো থাকবে। এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা কখনো সেফটি পিনের মধ্যে এইভাবে বোতামের ব্যবহার করেছেন? কেন সেফটি পিনের মধ্যে বোতামের ব্যবহার করব, চলুন দেখে নিই। আমরা যখন ব্লাউজ, শাড়ি পরি, চুড়িদার পরি, অনেক সময় কী করি, সেফটি পিন দিয়ে পিন করে থাকি। সেফটি পিন দিয়ে পিন করলে অনেক সময় দেখা যায় সেফটি পিনটা এইভাবে আমাদের ওড়নার ভেতর, শাড়ির ভেতর, ব্লাউজের মধ্যে ঢুকে যায়, খুলতে গেলে ছিঁড়ে যায়। তাই আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক বোতাম থাকে। আমরা সেফটি পিনের মধ্যে যদি এইভাবে বোতামটাকে ঢুকিয়ে নিয়ে তারপর আমরা চুড়িদারের সঙ্গে ওড়নাটাকে পিন আপ করি, বা শাড়ির সঙ্গে ব্লাউজকে পিন আপ করি, কখনোই সেফটি পিন ভেতরে ঢুকবে না, এমনকি জামা কাপড় ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু পুরনো ওষুধ থাকে, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, ওষুধগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার, অনেক সময় আমাদের বাড়িতে দেখা যায় অনেক জিন্সের প্যান্ট থাকে, এমনকি নর্মালভাবে ভাঁজ করতে অনেকটা সময়ও লাগে, আবার এমনিভাবে ভাঁজ করলে দেখা যায় কুঁচকেও যায়, দেখতেও বাজে লাগে। তাই কি করবেন, আপনাদের জিন্সের প্যান্টটা খুব সুন্দর ভাঁজ থাকবে, এইভাবে জিন্সের পাটাকে আপনারা অর্ধেক করে ভাঁজ করে নিন। অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর আবার একটি, দেখুন এইভাবে আমি পায়ের দিকটা ভাঁজ করে নিয়ে আবারও একটি ভাঁজ দিয়ে নেব। আবারও একটি ভাঁজ দিয়ে নিলে দেখবেন ছোট হয়ে যাবে। তারপর একটি পায়ের দিক থেকে এইভাবে আমরা ভাঁজ করে নেব। দেখুন কত সুন্দর ভাঁজও হয়ে গেল। জিন্সের প্যান্টটা কিন্তু আমাদের কুচকাবেও না। আরও একটি প্যান্ট আমি দেখাচ্ছি। প্যান্টের পাটাকে এইভাবে আমি অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি। অর্ধেক করে ভাঁজ করে নেওয়ার পর আবারও আমি অর্ধেক করে কোমরের দিকটা দিয়ে ভাঁজ করে নেব। তারপর এটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিলাম। এইভাবে আপনাদের যতগুলো জিন্সের প্যান্ট আছে সুন্দর করে ভাঁজ করে আপনারা রেখে দিন, কুচকাবেও না, খুব সুন্দর গোছানো থাকবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে না, এখানে দেখুন আমি একটি পলিথিন এখানে নিয়েছি। এবার আমি কি করব, এই দেখুন পলিথিনের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা আটা। অনেক সময় দেখা যায় আমাদের আটা মাখতে একদম ইচ্ছা করে না, তাই আটাতে হাত না দিয়ে আপনারা আটা মেখে নিতে পারবেন। পরিমাণ মতো আপনারা জল দিয়ে দিন। জলের পরিমাণ যদি বুঝতে না পারেন, অল্প অল্প করে জলের ব্যবহার করবেন আটার মধ্যে। এবার দেখুন আমি কি করছি, এইভাবে আমি ধীরে ধীরে আটাটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো, তাহলেই আটাটা আমাদের খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে। এইভাবে আপনারাও খুব সহজেই কিন্তু আটাটাকে মেখে নিতে পারেন, কোনো রকম হাত না লাগিয়ে। অনেক সময় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, আটাতে হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না। সেক্ষেত্রেও আপনারা এই ছোট্ট টিপসটি কিন্তু ফলো করে দেখতে পারেন। আটাতে হাতও লাগবে না, আটা মাখাও হয়ে যাবে, আর পলিথিনেও কিন্তু আপনাদের অনেকটা পরিমাণ আটা নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ফোন আমরা কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় হয়তো আমরা অফিস যাচ্ছি বা কোথাও কেনাকাটি করতে কিছু যাচ্ছি, আমরা পার্সটা নিতেই ভুলে যাই। পার্সের মধ্যেই টাকা থাকে, হয়তো গাড়ি ভাড়া দিতে গিয়ে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তখন আপনারা
ছোট্ট একটি টিপস ফলো যদি করেন আর এরকম লজ্জার মধ্যে পড়তে হবে না। কারণ আমরা দেখবেন পার্স নিতে ভুলে গেলেও কিন্তু আমরা ফোন নিতে কখনোই ভুলি না। ফোন কিন্তু আমাদের সঙ্গেই থাকে। তাই যে কাজটি করবেন, আর প্রত্যেকেরই ফোনে কিন্তু কভার দেওয়া থাকে, আপনারা যে কাজটি করবেন ফোনের কভারের পেছনে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিছু টাকা রেখে দেবেন। এখানে যে এই টিপসটি আমি কিন্তু সবসময় ফলো করি। আমার ফোনের কভারের পেছনে আমি 100-200 টাকা এরকমভাবে রেখে দিই। কারণ তাড়াহুড়োতে হয়তো আমরা পার্স নিতে ভুলে গেলাম, পয়সার ব্যাগটা নিতে ভুলে গেলাম, ফোনটা আমাদের হাতেই থাকবে। তাই কোনো কিছু কেনাকাটি করতে গেলে হয়তো কিনে ফেলেছি, তখন খুব সহজে যদি পার্স না নিয়ে যাই টাকা দিয়ে দিতে পারবো বা গাড়ি ভাড়াটাও দিয়ে দিতে পারবো। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও আমাদের শরীরের হাতে, পায়ে, বগলে, এমনকি এমন এমন জায়গায় অবাঞ্ছিত লোম থাকে যেগুলোকে আমরা তুলে থাকি। আর এই লোমগুলোর জন্য অনেক সময় আমরা অস্বস্তিতেও পড়ে থাকি। আর এটা যদি আমরা কেমিক্যাল দিয়ে তুলি অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়, কিংবা রেজার দিয়ে যদি আমরা সেই অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করি শরীরের যে কোনো জায়গার, দেখা যায় আরও দ্রুত তাড়াতাড়ি লোম হয়, এমনকি লোমগুলো মোটা হয়ে যায়। পার্লারে গিয়ে লেজারের সাহায্যে লোম তুলে সেটা অনেকটাই টাকা লাগে। আর আমরা যদি থ্রেডিং করাই তাহলে খুব ব্যথাও কিন্তু লাগে ভ্যাক্স করালে। তাই কিভাবে ঘরোয়া উপায়ে অবাঞ্ছিত লোম তুলব চলুন দেখে নিই। এখানে আমি একটি পাত্র দেখুন নিয়ে নিয়েছি, এরকম একটি পাত্র নিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। শ্যাম্পু আমাদের যেখানটায় আমরা লোমটা তুলব সেই জায়গাকে পরিষ্কার করতে কিন্তু ভীষণ সাহায্য করবে। অনেক সময় দেখা যায় যেই জায়গাটায় আমরা লোমটা তুলি না সেই জায়গাটায় কালো হয়ে যায়, কালো একটা স্পট পড়ে যায়, লোম তো উঠে যায় কিন্তু কালো হয়ে যায়। তাই শ্যাম্পু সেই জায়গাটাকে পরিষ্কার করতেও সাহায্য করবে, কোনো রকম কালো স্পট হবে না। এর সঙ্গে আমাদের কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি ভিনিগার। ভিনিগার যদি না থাকে আপনারা তাহলে ব্যবহার করবেন লেবুর রস, হয় ভিনিগার না হয় লেবুর রস, যে কোনো কিছু একটা ব্যবহার করতেই পারেন। এখানে দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো ভিনিগার। অতিরিক্ত দেবেন না, 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যে কোনো জায়গার লোম এটার সাহায্যে যদি পরিষ্কার করেন না খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। পার্লারে গিয়ে যে আমরা থ্রেডিং করাই, যেটা অনেকটাই ব্যথা লাগে, কিংবা আমরা দেখা যায় লেজার ট্রিটমেন্ট করি তাতে অনেকটা টাকা খরচা হয়। অনেক সময় দেখা যায় লোম তুললে বগলের দিকটা কালো হয়ে যায়। শরীরের যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম কালো হবে না। ভিনিগার দিয়েও খুব ভালো করে এটাকে দেখুন আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ব্যবহার করছি দেখুন টুথপেস্ট, কোলগেট, যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারবেন। টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে দেখবেন যেটা আমাদের জায়গাটাকে ঠান্ডা করে, এমনকি লোমটাকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে কিন্তু সাহায্য করে। আর যেহেতু এখানে আমরা ভিনিগার দিয়েছি, ভিনিগার কিংবা লেবুর রসের মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে, যেটাও আমাদের স্কিনের জন্য ভালো, স্কিনটাকে কালো করতে দেয় না। আর এই কোলগেটের সাহায্যে জায়গাটাকে ঠান্ডা করে দেবে, লোমটাকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য করবে। এখানে দেখুন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট। সাদা কালারের যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন। আর টুথপেস্ট আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। টুথপেস্টটা দেওয়ার পর খুব ভালো করে দেখুন এটাকে আমরা এইভাবে মিশিয়ে নিচ্ছি। যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের বাড়িতে সব সময়ই থাকে, হাতের কাছে আমরা পেয়ে যাব। ভালো করে এটাকে দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। এবার আর একটা মেন যে জিনিসটা আমরা ব্যবহার করব, যার সাহায্যে লোমকূপটা একেবারে নরম হয়ে যাবে আর লোমটা খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে সাহায্য। পেঁপে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু জানলে অবাক হবেন পেঁপের রসের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের লোমকূপ থেকে লোমকে খুব দ্রুত তাড়াতাড়ি তুলতে কিন্তু সাহায্য করে। পেঁপে কাটার পর দেখবেন সাদা দুধের মতো একটি তরল বা কষ বের হয়, এটা কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম দূর করতেও ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের মধ্যে এই যে পেঁপের যে দুধ বা সাদা যে রসটা আছে সেটাকে আমি চামচের মধ্যে তুলে নিচ্ছি। এটা আমরা যদি সামান্য পরিমাণ যে কোনো জায়গায় লাগানো যায় কিছু সময় পর দেখবেন সেই জায়গাটা একদম স্মুথ হয়ে যায়, এমনকি অবাঞ্ছিত লোম খুব দ্রুত তাড়াতাড়ি তুলতেও সাহায্য করে। এটাকে আমরা মিশিয়ে নেব বাকি মিশ্রণের সঙ্গে।
যে আমি এখানে টুথপেস্ট দিয়ে মিশ্রণটা রেডি করে নিলাম, সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এখানে 1 চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা দিয়েছি। যেহেতু এখানে ভিনিগার দেওয়া আছে, তাই খাবার সোডা বা বেকিং সোডা দিলেই মিশ্রণটা দেখবেন ফুলে উঠতে শুরু করেছে। এই দেখুন রিঅ্যাকশান করছে। এখানে আপনারা চাইলে কিন্তু ইনোও ব্যবহার করতে পারেন। ইনোও কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম তুলতে ভীষণ সাহায্য করে। আর খুব ভালো করে না আমাদের এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ ভ্যাসলিন। অনেক সময় যেখানে লোম তোলা হয় সেই জায়গাটা দেখবেন একদম রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই সামান্য পরিমাণ এখানে একটু আমি ভ্যাসলিন ব্যবহার করছি, যাতে জায়গাটা রুক্ষ শুষ্ক না হয়, একদম নরম কোমল থাকে। এই দেখুন সামান্য পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। ভ্যাসলিনটা দিয়েও আমরা কি করব, খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশ্রণটা ঠিক এরকম তৈরি হবে, আমাদের একদম ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে পেঁপের যে রসটা রেখেছিলাম না, পেঁপের এই রসটাকে আমরা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। পেঁপের রস কিন্তু আমাদের প্রথমেই বললাম অবাঞ্ছিত লোম তুলতে কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। এবার কি করব, পেঁপের রসটা দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন এখানে আমি পেঁপের যে রসটা মানে একদম সাদা দুধের মতো অংশটা দিয়েও খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিলাম। মিশ্রণটা এবার পুরোপুরি রেডি আমার হয়ে গেল। এই দেখুন আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু হাতে, পায়ে, মুখে, ঠোঁটের ওপরে এরকম না প্রচুর লোম থাকে, যে লোমগুলোকে দেখতে ভীষণ বাজে লাগে। আর এই লোমগুলোকে কেমিক্যাল দিয়ে যদি আমরা তুলি তাহলেও কিন্তু আমাদের ত্বক দেখা যায় কিছুদিন পর কালো হয়ে যায়, কুঁচকে যায় চামড়া। আমি এখানে পায়ে লোম তুলে দেখাচ্ছি, আপনারা শরীরের যে কোনো জায়গায় বগলেও তুলতে পারেন, হাতে পায়েও তুলতে পারেন, কোনো রকম কালো হবে না। মিশ্রণটা লাগানোর পর আমাদের না রেখে দিতে হবে, 10 থেকে 15 মিনিট রেখে দিলেই দেখবেন অনেকটাই ফুলে উঠেছে আগের তুলনায়। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে পাউডার থাকে যে কোনো পাউডার নিয়ে নিন। এটা কিন্তু একেবারে টেনে শুকাবে না, মিশ্রণটা এরকম ভেজাই থাকবে যাতে একদম ড্রাই মতো হয়ে যায়। এর জন্য এখানে আমি পাউডার দিয়ে দিলাম। পাউডার দিলে কি হবে, জায়গাটা একদম ড্রাই মতো হয়ে যাবে আর খুব সহজেই লোমটা উঠে আসবে। এখানে আমি টিস্যু নিয়ে নিয়েছি। কি করব, যেদিক দিয়ে লাগিয়েছি ঠিক তার উল্টো দিক থেকে উল্টো ডিরেকশানে আমাদের একটু চেপে এটাকে পরিষ্কার করতে হবে। একটু চেপে যদি আপনারা এইভাবে পরিষ্কার করেন দেখবেন কত সহজেই আপনাদের লোমটা উঠে আসবে। এই দেখুন যেখানে আমি লাগিয়েছিলাম যত ছোট ছোট লোম ছিল আমার সব কিন্তু উঠে এসছে। দেখেই বুঝতে পারছেন টিস্যুর মধ্যে কিন্তু ছোট ছোট প্রচুর পরিমাণে এখানে লোম রয়েছে। সব লোম কিন্তু এইভাবে উঠে আসবে আর জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম র্যাশ উঠবে না, চুলকানি হবে না, এমনকি চামড়াও আপনাদের কুঁচকাবে না, একদম স্মুথ হয়ে যাবে। আপনারা এটাকে যদি মাসে একবার করে করেন দেখবেন ধীরে ধীরে আপনাদের লোমের সংখ্যাও একটা সময় কমে যাবে। দেখুন জায়গাটাতে যেখানে লাগানো হয়েছিল সেই জায়গাটায় কোনো রকম কিন্তু লোম এখানে নেই। দেখুন কত সুন্দরভাবে এখানে উঠে আসছে। যেখানে সামান্য পরিমাণ মিশ্রণ লেগেছিল হালকা করে টান দিলেও তার পাশের জায়গাগুলোর দেখবেন লোমটা উঠে এসছে। এবার আমরা কি করব, যেখান জায়গাটার আমরা লোমটা তুললাম বাকি জায়গার দেখুন লোমটা রয়েছে, এই জায়গাটাতে আমি এখানে নিয়ে নেব আরেকটি জিনিস, সেটা হলো ফিটকিরি। ফিটকিরি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ফিটকিরিটাকে সামান্য পরিমাণ একটু জলে আপনারা ভিজিয়ে নিন, তারপর যেখানে লোমটা তুলেছেন সেই জায়গায় একটুখানি ফিটকিরি লাগিয়ে দিন। এতে দেখবেন আপনাদের চামড়াও ভালো হবে। স্কিনের জন্য কিন্তু ফিটকিরি দারুণ উপকারী বন্ধুরা। কিছু সময় এইভাবে যদি একটু ডলে নিতে পারেন দেখবেন কোনো রকম স্কিনের সমস্যা হবে না, লোমকূপের গোড়া থেকে কোনো রকম র্যাশ উঠবে না, কিচ্ছু হবে না। এমনকি আপনাদের জায়গাটাও কত সুন্দর স্মুথ, এমনকি একদম শাইনি হয়ে যাবে। কত সুন্দর গ্লেজ দিচ্ছে দেখুন, আমি ফিটকারি দিয়ে খুব সুন্দর করে এইভাবে ডলে নিয়েছি, জায়গাটায় দেখুন আলাদা কিন্তু একটি শাইন চলে এসেছে। আপনারাও এইভাবে একবার শরীরের যে কোনো জায়গায় লোম তুলে দেখবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন, কাজে লাগিয়ে দেখবেন।
এই ধরনের যে পেনের ঢাকনাগুলো কম বেশি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় জানেন, এই যে পেনের ঢাকনাগুলোই আমাদের অনেকটা কাজ সহজ করে দিতে পারে। সুইচ বোর্ডে আপনারা কখনো পেনের ঢাকনা লাগিয়েছেন? আপনারা সুইচ বোর্ডে এইভাবে একটি পেনের ঢাকনা সেলো টেপের সাহায্যে লাগিয়ে নিন। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যখন ফোন চার্জ করি, কম বেশি প্রত্যেকেই সুইচ বোর্ডে ফোন চার্জ করি। কী করি, ফোনটা চার্জে এইভাবে আমরা রেখে দিই। দেখুন এইভাবে থাকলে দেখতে কতটা বাজে লাগছে, ঝুলতে থাকে তার। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় বাচ্চারা কী করে, ফোনের যে চার্জারের তারটা থাকে সেই তার ধরে টানাটানি করতে থাকে, কিংবা দেখা যায় ফোনের চার্জারের তারটা অনেক সময় মুখেও দিয়ে দেয়, বড়সড় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে। তাই ফোনের চার্জারের তারটাকে আপনারা এইভাবে গুটিয়ে পেনের যে ক্যাপ আছে ক্যাপের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখতে পারেন। তাহলে দেখতেও বাজে লাগবে না, এমনকি বাচ্চারাও ফোনের চার্জারের তারটা ধরে টানাটানি করতে পারবে না, এমনকি বড়সড় দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকবে না। আর এইভাবে ঢোকানো থাকলে ঘরটাও কিন্তু আপনাদের সুন্দর গোছানো থাকবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই ধরনের দুধের প্যাকেট কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। দুধের প্যাকেট হোক বা তেলের প্যাকেট, এখানে দেখুন দুধের প্যাকেটও নিতে পারেন, তেলের প্যাকেটও নিতে পারেন। দেখুন তেলের প্যাকেটই ব্যবহার করছি। কি করছি, তেলের প্যাকেটের 3টে দিক এইভাবে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই প্যাকেটগুলো মজবুত হয়, অনেক দিন টেকসই হবে, সহজে কিন্তু নষ্টও হবে না। এখানে দেখুন তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা তেলও কিন্তু লেগে থাকে, আর নরম হয় প্যাকেটগুলো। এই প্যাকেটগুলোকে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। এখানে আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা রুটি লুচি দেখা যায় তৈরি করি, হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা লুচি বেলতে গেলে ঠিকঠাক মতো গোল হয় না। তাই এই কাজটি করে নেবেন আপনারা। এই যে তেলের প্যাকেট বা দুধের প্যাকেট নিয়ে নিন লুচি বেলার জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি টিফিন কারির একটি ঢাকনা। টিফিন কারির ঢাকনাটা এরকম গোল হয় নিচটা, সেটা দিয়ে কি করব, হালকা করে জাস্ট একটু চাপ দেব। মানে একটুখানি চাপ দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা এখানে বেলে নিতে পারবেন লুচি। এই দেখুন আমরা এখানে লুচিটা কত সুন্দরভাবে বেলে নিলাম, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু লুচিটা এখানে আমার বেলা হয়ে গেল। আর যদি আপনারা রুটি বেলতে চান তাও কিন্তু বেলতে পারেন, কোনো রকম ব্যালন চাকের প্রয়োজন পড়বে না। এখানে রুটি বেলার জন্য আমি বড় একটি রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে এইভাবে রেখে আবার মানে তেলের প্যাকেটের আরেকটি দিক দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এই টিফিন কারির যে ঢাকনা আছে সেটা দিয়ে এইভাবে আমি গোল গোল ঘোরাতে থাকবো। তাহলেই কিন্তু আমাদের বড় একটি রুটি তৈরি হয়ে যাবে ব্যালন চাকি ছাড়াই। এই দেখুন কত সুন্দরভাবে আমি আপনাদের দেখাচ্ছি, রুটিটাও তৈরি হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সি সময় আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কিভাবে আমরা কারেন্টের বিলটা কিছুটা হলেও কমাতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা হয়তো ওয়াশিং মেশিন ব্যবহার করি না, ইউজ করছি না, কিন্তু সুইচটাকে অন করে রেখে দিয়েছি। সুইচটাকে অন করে রাখলে ইলেকট্রিক মেশিনে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছায়, যার ফলেও দেখা যায় ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই সব সময় চেষ্টা করবেন যে কাজটা আপনারা করছেন না ইলেকট্রিকের কাজ, সুইচটাকে অফ রাখবেন। দেখুন ইন্ডাকশন ওভেনের সুইচ আমি অন রেখেছিলাম, অফ করে দিচ্ছি। টিপস ছোট ছোট এই টিপসগুলি আপনারা ফলো করুন, অবশ্যই ইলেকট্রিক বিলটার খরচ কম হবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু পুরনো ওষুধ থাকে, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, ওষুধগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না। তার ডেট শেষ হয়ে যাওয়া ওষুধগুলোকে আপনারা ভুল করেও ফেলবে না। এই ওষুধগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কোথায় কি কাজে লাগাতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমার কিছুটা ওষুধ ছিল, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে। এই ওষুধ কিন্তু ডেট শেষ হয়ে গেলে বিষের সমতুল্য হয়ে যায়। এখানে একটি খবরের কাগজের ওপর রেখে আমি ওষুধগুলোকে এইভাবে ভালো করে একটু থেতো করে নিচ্ছি। মানে ওষুধগুলোকে আমাদের এখানে ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মিশে যায়। এখানে ওষুধটা গুঁড়ো করা হয়ে গেল। এবার আমি কি করব, একটি পাত্রের মধ্যে ওষুধের গুঁড়োটাকে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা মিশিয়ে নেব। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন, হাফ চামচ পরিমাণ মতো খাবার সোডা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। খুব ভালো করে জলের সঙ্গে এই মিশ্রণটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে বাথরুমে বিশেষ করে যে কোমর থাকে, অনেক সময় হঠাৎ করে বাড়িতে গেস্ট আসার সম্ভাবনা, বাথরুমের কোমর থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে, পরিষ্কার করাও সম্ভব না। এরকম একটি মিশ্রণ তৈরি করে কোমরের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিন। 1 থেকে 2 মিনিট পর ফ্ল্যাশ করবেন, বাজে দুর্গন্ধ চলে যাবে। ব্যাকটেরিয়া জীবাণু যেটা থাকে হাত লাগানো ছাড়াই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। কোনো রকম দুর্গন্ধ আর কিন্তু বের হবে না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় হয় অল্প পরিমাণ আটা মাখতে হবে, আটাতে হাত দিতে ইচ্ছে করে না, বা সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, সেক্ষেত্রেও হাত দিয়ে আটা মাখতে গেলে রক্ত বের হয়। তাই আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। গরম জল দিয়ে আটা মাখলেও আটা ঠান্ডা করার প্রয়োজন নেই। আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের আলু চুল্লি বা পিলার থাকেই। একটি পিলার নিয়ে নিন, অবশ্যই পরিষ্কার দেখে নেবেন। তারপর এখানে দেখুন আমি গরম জলই ব্যবহার করছি, অল্প অল্প করে জল দেবো, আর পিলারটা দিয়ে এইভাবে আমি গোল ঘোরাতে থাকবো।
অনেক সময়ও কিন্তু এখানে লাগবে না, কিছু সময়ের জন্য এইভাবে যদি আমরা গোল ঘোরাতে থাকি খুব সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে যাবে। দেখুন এইভাবে গোল ঘোরাতে থাকছি, কত সুন্দরভাবে আটাটা মাখা হয়ে গেল। আর আলু ছুলনি দিয়ে বা পিলার দিয়ে যদি আমরা আটাটা মাখি, কি হবে, বাসনের গায়ে অনেক সময় অনেকটা পরিমাণ আটা লেগে থাকে, সেটা আবার পরিষ্কার করতে লাগে। এইভাবে পরিষ্কার আটা মাখলে আমাদের বাসনের গায়ে অনেকটা পরিমাণ আটাও কিন্তু লেগে থাকবে না। দেখুন কত সুন্দরভাবে আটাটা এখানে মাখা হয়ে গেল, বাসনটাও কিন্তু আমার পরিষ্কার রইল। ছোট্ট টিপস, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আটার মধ্যে দলা পেকে যায়, সেই আটা দিয়ে রুটি করলে রুটিটাও ভালো হয় না। তাই আমরা আটাটা চালার জন্য একটি চালনি ব্যবহার করি, কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই যখনই আপনারা আটা চালতে যাবেন ছোট্ট এই কাজটি করবেন। চুড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি দুটি চুড়ি নিয়ে নিন, এই ধরনের পরিষ্কার দেখে নেবেন। চুড়ি দিয়ে এইভাবে আটার মধ্যে দিয়ে যদি আপনারা আটাটা চালতে থাকেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আটাটা কিন্তু চেলে নিতে পারবেন। সময় একদম লাগবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। কারণ এই যে চুড়িটার কারণে বাড়ি খাবে, আটাটার মধ্যে যদি দলা থাকে সেই দলাটা খুব সহজেই ভেঙে আপনারা আটাটা চেলে নিতে পারবেন। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। আশা করছি আপনাদেরও কাজে লাগবে। বেলন চাকি ছাড়াই আপনারা কখনো রুটি বেলে দেখেছেন? অনেক সময় আমাদের হাতের কাছে বেলন চাকি থাকে না, তাই একটি শুধু থালা বা প্লেট নিয়ে নিন। এখানে দেখুন আমি রুটি তৈরি করার জন্য লেচি নিয়ে নিয়েছি। শুকনো আটা আমি এইভাবে ছড়িয়ে নিয়েছি। এখানে দেখুন আমি একটি কাপ নিয়ে নিয়েছি, কাপের সাহায্যে এইভাবে যদি একটু ডলা দিই, কত সুন্দরভাবে এখানে আমি রুটিটা বেলে নিতে পারছি। আর এইভাবে যদি আমরা রুটি বেলি, সময় কিন্তু একদম লাগে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমাদের রুটি বেলা হয়ে যায়। এখানে আমি একটি বড় কাপের ব্যবহার করছি। আপনাদের বাড়িতে যদি কাপ না থাকে আপনারা একটি গ্লাসের ব্যবহারও করতে পারেন। একই ব্যাপার, প্লেন ধরনের গ্লাস নেবেন। বেলন চাকি ছাড়াও এমার্জেন্সির সময় এইভাবেও কিন্তু রুটিটা বেলে নেওয়া যায়। ভালো লাগলে ট্রাই করুন।